হাতের কর গুনে বিপিএল শুরুর বাকি আর মাত্র কয়েকদিন, কিন্তু সিলেট স্ট্রাইকার স্কোয়াডের প্রাণভোমরা মাশরাফি বিন মুর্তজাকে আদৌ এবারের আসরে দেখা যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। 5 আগস্টের পর পর্দার আড়ালে চলে যাওয়া মাশরাফির ব্যাপারে কোনো সিদ্ধান্তই নিতে পারেনি টিম সিলেট। সাবেক টাইগার কাপ্তান প্রফেশনাল ক্রিকেট খেলার মতো ফিট কিনা সেটা পরিষ্কারভাবে বলতে পারছে না কেউ। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। মাশরাফি বিন মুর্তজার অবস্থান এবারের বিপিএলে কোথায়? তিনি কি আনফিট? রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং মাথার ওপর মামলার খড়গ ঝোলায় দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টে তিনি কি আনঅ্যাভেলেবল, নাকি অন্য কোনো কারণে স্রেফ সময় নিচ্ছেন? এই সব প্রশ্নের বাইরে যেটা জানা সবচেয়ে বেশি জরুরি তা হলো এবার ম্যাচ আদৌ খেলবেন কিনা। ফিটনেস ইস্যুতে 22 গজে নামতে না পারলেও অন্তত সাইডলাইনে এসে বসবেন কিনা সেটাও তো বড় প্রশ্ন। এই টিমের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি, এবং আমরা ডিপেন্ড অন সিচুয়েশন, ও কি ফিল করতেছে, ফিটনেসের অবস্থা কি, কথাবার্তা তো চলতেছে ওর সাথে, বাট ডিপেন্ড অন সিচুয়েশন কি হয়। এমন অনিশ্চয়তাই যদি থাকবে, মাশরাফি যদি আনঅ্যাভেলেবলি হবেন, তবে সেটা সবার জানার কথা অন্তত ড্রাফটের আগে। কোন ক্রিকেটারকে কত দিনের জন্য পাওয়া যাবে সেটা জেনেই ড্রাফট টেবিলে বসা যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রে পরিচিত পেশাদারি চর্চা। তবে বিসিবির সাজানো প্লেয়ার্স লিস্টের বি ক্যাটাগরিতে থাকা ম্যাচকে নিয়ে তেমন কোনো বার্তাই ছিল না। নিজেদের দ্বিতীয় ডাকেই তাই মাশরাফিকে টেনেছিল চা বাগানের শহর। বিপিএল শুরুর আগে সিলেট ফ্র্যাঞ্চাইজির এই ইস্যুতে মাশরাফির নামে পল্লবী থানায় মামলাও হয়েছে, তবে পরে আর সেই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করা যায়নি। এর আগে বিপিএল এর নানা আসরে মাশরাফি বেশ কয়েকটা দলের হয়ে খেললেও শেষ কয়েক সিজনে সিলেট হয়ে যায় তার নিজের বাড়ির মতোই। তার ক্যাপ্টেন্সিতেই প্রথমবার রানার্স আপও হয় লো বাজেটের দলটাও। গেল আসরেও ছিলেন নেতৃত্বে, তবে ফিটনেস ক্রাইসিস আর রাজনৈতিক ব্যস্ততায় পুরো টুর্নামেন্ট খেলা হয়নি। তবে এবারে ম্যাচ দলে থাকছেন না সেটা ধরে নিয়েই এগোতে হচ্ছে সিলেট ম্যানেজমেন্টকে। অকশন থেকে যাদেরকে নিছি তারা সবাই অ্যাভেলেবল ছিল, এক্সেপ্ট মাশরাফি ছাড়া। আর আমাদের ফরেন প্লেয়ার আজকে 2 জন ছিল, 2 জন হোটেলে অলরেডি চলে আসছে, আর বাকিরা অন দ্য ওয়ে। মাশরাফির বিপিএল খেলা নিয়ে কেন এত লুকোছাপা? সোজা কথায় যাকে ঘিরে গড়ে উঠেছে ফ্র্যাঞ্চাইজিটি, সেই ক্রিকেটারের সাথে দলের আন্তঃযোগাযোগ এত দুর্বল হওয়ার কারণই বা কি? সেই প্রশ্ন এখন উঠছেই। ম্যাচ যে বাংলাদেশের ইতিহাসেরই সেরা অধিনায়ক তা নিয়ে দ্বিমতের সুযোগ নেই। তাই শঙ্কা জাগছে স্বৈরাচারী সরকারের সময় আয়োজিত বিপিএল এর প্রায় সবকটা আসর নানা কারণে সমালোচিত। এবারে সেটা আদৌ সব বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারবে তো? খালিদ জামিল, 71।